আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলুর একটি মজার স্ন্যাক্স বানাবো, খুবই সিম্পলভাবে বানাবো। চলুন কীভাবে বানাচ্ছি দেখে নিই। তো এখানে আমি 4টে আলু নিয়েছি, পাতলা করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। সিদ্ধ করার জন্য আর একটি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম পানি। সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। পানিটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। 2-3 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দেব। আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল, পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম নুন, 1 চা চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিলাম ধনেপাতা কুচি। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই রেসিপিটি খুবই সহজভাবে বানাবো, এখানে আর কোনো কিছু অ্যাড করব না, আর খুবই সিম্পল, ছোট বড় সকলে খেতে পারবে। এখানে কিছুটা পরিমাণে চিজ গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 2টো ডিম নিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। আলুটাকে ছোট ছোট বলের আকারে করে নেব। যে যেরকম বড় বা ছোট আলুর বলটাকে বানিয়ে নিতে পারে। তো আমি একটু বড় সাইজেরই বানাচ্ছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন। একটু গোল করে আলুটাকে এরকমভাবে করে নিয়েছি। তো চিজের পুরটা ভরে দিচ্ছি আলুর মধ্যে। পুর যেরকম ভরে সেইভাবেই ভরে নেব। তো 2 সাইডটাকে আলুটাকে টেনে টেনে মুখটা মুড়িয়ে দেবো, দিয়ে বলের আকারে শেপ দিয়ে নেব। হাতে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে নিলেই বলের আকার হয়ে যাবে। আপনারা লম্বা বা আপনাদের নিজেদের মন পছন্দ শেপ দিয়ে নিতে পারেন। আরও একটা আমি বানিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি প্রত্যেকটি বানিয়ে নেব আলুর বল। সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। বলগুলোকে এবার আমি কোট করে নেব। ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিলাম, আর এখানে নিয়েছি ব্রেড গাম। তো ডিম থেকে তুলে ব্রেড গামের মধ্যে দিয়ে কোট করে নেব। আপনারা চাইলে 2বার করে কোট করে নিতে পারেন, তো আমি এখানে একবারই কোট করে নিচ্ছি। ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। তো এভাবে দেখুন আমি বানিয়ে নিচ্ছি। আবারও যেগুলো ছিল সেগুলোও বানিয়ে নিলাম। তো এখানে বানানো হয়ে গেছে। কিছুটা পরিমাণে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, তো বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, হালকা গোল্ডেন ব্রাউন করে 2 সাইডটা ভেজে নেব। এই বলগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। তো আমার ছোট্ট রেসিপিটি যদি সকলের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে বলগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ।